আহ কি সুন্দর, বড়ই সুন্দর, একবারে সাদা দিচ্ছে কাগজের মতো, ধবধবা সাদা, হরিণের মতো চাউনি। বাহ, বড় সুন্দর। এইবার পাপিয়া পারে আমি মিল করে ছাড়ো টেকা। ও এইবার যদি দেখি তাহলে মনে হয় যে আমার চোখ এতদিন নিচের দিকে যাইত, এখন আমার চোখ উপরের দিকে উঠে যাব, কি তাই তো? হ্যাঁ, পাপিয়া বা, ও পাপিয়া বা, এই আমি মিনহাস সটক। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওইখানে থাকেন ওইখানে থাকেন, এদিকে আর আসেন না। এই তো ঘরে যাই। না 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 না, ঘরে যাওয়া যাবে না, আপনি এইখানে বসেন। আর শুনেন, কালকে যে মেয়ে দেখাইছেন ওটা কোনো মেয়ের সাইজ হলো? হ্যাঁ, দেখতে কিরকম কালো, সি সি সি, ওইটা নাকি আমার বাড়ির বউ হবে? ইম্পসিবল। আরে ভালো ভালো মেয়ে যারা, তারা বিদেশি পোলার কাছে বিয়ে করে চায় না। কি বলেন? এই কি বলেন? আমার আমার বাড়ির বউ হয়ে আসবে, সে তো তার তো ভাগ্যে থাকা সাত জন্মের ভাগ্য, এটা তো আমি বুঝাইতে এই, পারি না। আমার কি কম আছে? হ্যাঁ, কি কম আছে? আমার ছেলে থাকে বিদেশ, আমার কোনো কিছু কমতি নাই, মানে নাকি? হ, এই জিনিসটা তো আমি কারো বুঝাবার পারতাছি না। বাবাই রাজি হয়, মায়ের রাজি হয় না, আর বিয়ে করে ওরা যাবো গা বিদেশ। সুখ দুঃখের একটা ব্যাপার আছে না, এটা কেউ বুঝতে চায় না। এই কি বললেন? হ্যাঁ, রাজি হবে না? প্রয়োজনে আমি মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। হ্যাঁ, আমার কি অভাব আছে? আমি যদি কালে বলি যে এক পাল্লায় মেয়ে রাখবো আর এক পাল্লায় টাকা রাখবো, কি পারবো না? বাবা, এই 7 দিনের মধ্যেই আপনি কামটা আমি কমপ্লিট করে দেবো। তা না হলে আপনি আমার নাম ফিরিয়ে আমার নাম মিনহাস ঘটক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন নি এই এক সপ্তাহের মধ্যে যদি কেলে ভালো একটা প্রস্তাব না নিয়ে আসতে পারেন, তাহলে আমার আগে নাই বাড়ি ভাড়া দেন না, বুঝতে পারছেন? তাই বা বলছিলেন কি? ও এই যে আপনাদের মতো ছোট লোকের একটাই অভ্যাস, কোনো কাজ করার আগে আপা কিছু টাকা দেন। আর এটা কি বলতে হবে? দিবই তো, জান তো। সেগুলো আমাকে বুঝে না। ভাবি, ভাবি, ভাবি কই গেলা? কি হয়েছে? টাকাটা কিসের জন্য? ভাবি, বলছিলাম আমার কিছু টাকা লাগবো। টাকা লাগবো? কিন্তু তোর ভাই তো বাড়িতে নাই। বাড়িতে নাই? তাইলে কেমন হইলো? আমার তো কলেজের ব্যাপারে আর একটা কাজের জন্য একটু টাকা লাগছিল। তোমার কাছে টাকা নাই? আমার কাছে আছে, কিন্তু 100 টাকা। 100 টাকা? 100 টাকাই হইব, 100 টাকাই হইব। 100 টাকাই হইব? হ্যাঁ। আচ্ছা। এই 100 টাকা, এটাই হবো। ও ভাবি, তোমার যে কি বইলা ধন্যবাদ দিমু, আমার প্রিয় লোক দেখাইতে না। আচ্ছা থাকো, যাই আমি। হ্যাঁ আচ্ছা, দেখে শুনে যাস। আচ্ছা আচ্ছা। তোমার কই যাস? ভাই, বাইরে একটু দরকার আছে। তুই অবেলা করে বাইরে যাবি, না গেলে হয় না? না না, আমি যাবো আর আসবো, কলেজেরও একটা কাজ আছে। এই দুপুর বেলা না গেলে হয় না? এখন না গেলি পরে যাস, বিকাল বেলা যাস। না না ভাই, আসলে কি আমার জন্য একজন বসে আছে তো, আমার কলেজের কাজেই আমি যাই, আমি যাবো আর চলে আসবো, বেশি দেরি হইব না। আচ্ছা ঠিক আছে, যাবি যা, কিন্তু রাস্তাঘাটে কিন্তু পোলাপানের সাথে কথা বলিস না। বন্ধু গেছে আবার অ্যাকশন অ্যাকশন। যাবি যা, কিন্তু রাস্তাঘাটে পোলাপানের সাথে কিন্তু কথা বলিস না। আচ্ছা, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, যাই। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। পাগল জানি কোথায়। একটু বাইরে যাবো। তা তুই কিসের জন্য? শুনলাম তুমি নাকি তোমার পোলার লেগে পাত্রী দেখতেছ। হ, আমার পুলার লাগে পাত্রী দেখতাছি। তা তোর কি কদেহি? ও খালা, আমার কি তোমার পছন্দ না? আমি তো তোমার পোলার পছন্দ ছাড়। করি। এই কি বললি? হ্যাঁ, যাই এখান থেকে, যা। দেখছো, হ্যাঁ, গরিব মানুষের একটাই স্বভাব,
যদি কোনো বড় লোক দেখে তাহলে খালা চাচি এই ডাইকে একবারে বুলাইয়া মানে হাতের মুঠে আনতে চায়। ওই তোর এলো ফকিনি, হ্যাঁ সিরা খেতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে চাস না? ফাজিল জানি কোনে কার। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তামা তোমার বাড়ি কোনটা? তোমার বাপের নাম? আমার নাম তোমা চাচা, আমার বাপের নাম রমজান আলী। বাড়ি এইখানে। আমার ভাই মাইন, আমার বড় ভাই। ও তুমি মাইনের বোন? তা তো তোমার তো এত দিন দেখি নাই। আসলে চাচা আমি আমার খালার বাড়ি মানে খালার বাড়ি থেকে লেখাপড়া করছি। ও আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা চাচা আমি আসি। আচ্ছা আচ্ছা, বড় ভালো, বড় সুন্দর। আহ আহ, কি সুন্দর, বড়ই সুন্দর, একবারে সাদা দিস্তা কাগজের মতো ধবধবা সাদা, হরিণের মতো চাউনি। বাহ, বড় সুন্দর। এইবার পাপিয়া পারে আমি মিল করে ছাড়ব। টেকা মুক্তা, এদিকে আসো তো। কি হয়েছে? শোনো, তোমার তো এখন বড় হয়েছে, ওর বেশি বাইরে যাইতে দিত না। আর ও খালা কাছে থাকতো, ওর খালা বাড়িতে আর যাওয়া লাগো না। ও আজ থেকে এই বাড়িতে থাকবে, তুমি ওরা বলে দিও। আচ্ছা আমি বলে দিব। আর শোনো, একটা কথা আমার মাথায় কেমন জানি খেলে ঘুরতেছে। ও তো বড় হয়েছে, আর ওর সমবয়সী যে ডিয়া ছিল সব তো বিয়ে হয়ে গেছে গা। ওরা না হয় বিয়া দিদি, কি কও তুমি? হ্যাঁ তুমি তো ঠিকই কইছো, ওর তো বিয়া শাদি দিতে হইব। এক কাজ করো, তুমি ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দাও। পাকশাক হয়েছে? হ্যাঁ তুমি ঘরে যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যাঁ এরকম একটা রাস্তা, একটা গাড়ি নেই, হ্যাঁ হাঁটাহাঁটি কি আর ভালো লাগে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাইছি আইসি মানে পাইছি আপা, কি পাইছেন? একবারে পরি, একবারে পরির মতো, হরিণের মতো চাউনি, সাদা দিস্তা কাগজের মতো ধবধবা সাদা। আমারে তাড়াতাড়ি বাসায় নেন, পোলাও মাংস খাওয়ান। খানার পোলাও মাংস তাই এই কতদিনের ভিতরে যে কটা পাত্রী দেখাইছেন, একদিকে তাকাইলে আর একদিকে তাকাই থাকে, আর কোন যে একেবারে সাদা দিস্তার মতো দবদবা, হ্যাঁ আর মুখ মুখে তাকাইলে মনে হয় যে পাতিলের তলা। আইছেন নাকি? এইবার দেখি, এইবার দেখেন আপনি এই মিনহাজ ঘটক কি দেখাইলো আপনি রে। ও এইবার যদি দেখি তাহলে মনে হয় যে আমার চোখ এতদিন নিচের দিকে যাইতো, এখন আমার চোখ উপরের দিকে উঠে যাব, কি তাই তো? হ্যাঁ যাই কোন আপা, এইবার মেয়েটা দেখলে না আপনি পছন্দ হইব। ও আমি আপনার সঙ্গে আর কি করি না, আমার কথাটা একবার বিশ্বাস করেন। ও তাহলে এই কথা। আচ্ছা দাঁড়ান, আমি আগে আমার পোলারে ফোন দেই, তারপরে দেখি ও কি বলে। হ্যালো, ওই যে ও ঘটক আছে না, এবার একটা মেয়ে দেখছে, মানে ওই মেয়েটা দেখার জন্য যাইতে বলতেছে। হ হ, তা তুই কি বলস? যাবো না? এইবারের মতো যায় দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা, এবার যায় দেখি, পছন্দ হইলে হবে, না হলে এই ঘটককেই বাদ করে দিব। আচ্ছা আচ্ছা রাখি, চলেন। মাইন, ও মাইন, এই একটু বাইরে আসো। ও চাচা, হ্যাঁ কি মনে করে চাচা? এই তোমার এত সুন্দর একটা বই আছে, তুমি আমার আগে করবে না? এই যেটা হলো আমাকে পাপি আপা, ওনার ছেলে বিদেশ থাকে, মেলা বড় লোক, মেলা টাকা পয়সা আছে, দেখতে একটা রাজপত্রের মতো। আর চাচা সবই ঠিক আছে, কিন্তু আসলে মূল ঘটনা কি সেটাই তো বলতেছে না। আমি টাকা পয়সা কি, আমার কি টাকা পয়সার অভাব আছে? এই জন্যই তো আইছি, একটা টেকালারা মিলে গেলে ভালো হইব। আচ্ছা কি ভালো হবে সেটা তো বলতেছেন না।
শোনো বাবাজি, কথাটা আমি বলতাছি। ঘটক সাহেবের মনে হয় মাথাটা আউলে গেছে, বয়স হয়ে গেছে তো। জায়গা ওই তোমার নাকি একটা বোন আছে, দেখতে নাকি খুব সুন্দর, তাই আমি তোমার বোনটারে দেখতে আসছি। ও বুঝতে পারছি, বিয়ের আলাপ সালাপ এটা খুলে কইলি তো হয়। আমার বোন আছে ঠিকই, আমার বোন তো এই বাড়িতে থাকতো না, ও থাকতো ওর খালার বাড়িতে। আসছে 2 দিন যাবো। আচ্ছা আসেন, ঘরে আসেন। আচ্ছা ঘরে আসেন। আচ্ছা আপনারা নিয়ে বসেন, আমি আসতেছি। ঘরের পরিবেশ মোটামুটি চলে, আর ছেলের গায়ের রংটা কালো, তার বোনের গায়ের রংটা কেমন হইব ঘটক সাহেব? একবারে সাদা দিচ্ছে কাগজের মতো ধবধবা সাদা। এই যে আপনার এই লেকচারটা বন্ধ করেন। এবার যদি কেলে মেয়ে পছন্দ না হয় তাহলে আপনি ঘটকগিরি শেষ, একবারে নাটে উঠাই দেন। শুনেন, মেয়ে পছন্দ হলো মানে মেয়ের 14 গোষ্ঠী পছন্দ হলো আপনি। আই চুপ করেন, আই মেয়ের সৈদ্য গোষ্ঠী দিয়ে কি করবো? হ্যাঁ, আমি চাই আমার বাড়ির বউ হয়ে যেটা যাব তারে। মেয়ের মা থাকলে আপনি বিয়ে নিব, আর বাপ থাকলে আপনি বিয়ে হইব। আর ওই যে ছেলেটা দেখলেন না, ওইটা আপনার পুত্রটা হইব। ওপরে আমি জানি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কাকা আপনি? ও আপনাকে তো আমি রাস্তায় দেখে আসলাম তাই না? হামা, আমি ঘটক। ও আর ইনি? উনি পাপি আপা, ওনার ছেলে বিদেশে থাকে, মেলা বড় লোক। ও তা কার বিয়ে? আমার বড় ভাইয়ের তো বিয়ে। তার মানে না মানে, না মানে এই, সি, 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 এই পাত্রী, হ্যাঁ? এই, ওনারা দেখতে কেমন লাগতাছে সেটা ভালো করে দেখেন তো। এই, এই ঘটক, আপনি আপনি এই মেয়ে দেখার জন্য আমারে নিয়ে আসছেন এই বাড়িতে? সি, 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 সি। এই, এই মেয়ে, তোমার কি যোগ্যতা আছে, হ্যাঁ? কি যোগ্যতা আছে আমার বাড়ির ছেলের বউ হিসাবে? হ্যাঁ, তোমার তো কোনো যোগ্যতা নাই। সি, সি, দেখতে কিরকম, হ্যাঁ? আমার ছেলে কি ওনার মতো, মানে এই মেয়েটার মতো? হ্যাঁ, আমার দেখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, আর আমি ঘটক পাঠিয়ে আপনার বাড়িতে প্রস্তাবও দেইনি যে আপনি এত বড় মুখ করে কথা বলছেন। ভুলে যাবেন না যে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন। এই, এই মেয়ে, কথা কিন্তু সাবধানে বলবা। জানো আমি কে? হ্যাঁ, জানো তুমি আমার পরিচয় কি? পরিচয়? আপনার ব্যবহারই আপনার পরিচয় বলে দিচ্ছে। দেখুন, হয়তো বা আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু টাকা পয়সা দিয়ে আপনি কখনো আপনার মান সম্মান কিংবা আপনার ভিতরের যে মনুষ্যত্ব বোধ সেটি কখনো কিনতে পারবেন না। একটি কথা বলি, ভালো হতে কখনো টাকা পয়সা লাগে না, আর কোনো যোগ্যতাও লাগে না। ভালো হতে সুন্দর একটা মন প্রয়োজন, অন্তত সেটুকু গড়ে তুলুন নিজের মধ্যে। এই মেয়ে, এই শুনো, তুমি কিন্তু আমারে জ্ঞান দিতে এসো না, বুঝতে পারছো? হ্যাঁ, এই তুমি আমারে জ্ঞান দেওয়ার কে? কে তুমি? হ্যাঁ, এই আপনি চুপ করেন। শুনেন, আপনার টাকা আছে না কি আছে সেটা আমার দেখার বিষয় না, সেটা আমি দেখতেও চাই নাই। আর আমার বোন, আপনার ছেলের কাছে আমি বিয়েও দিব না। আমি কি আপনাকে বলছি যে ঘটক পাঠান? আপনার বাড়িতে আমি ঘটক পাঠাইছি না? আমার বাড়িতে আপনি আইছেন, আর আমার বাড়িতে আইসাই আমার বোনের যাতা ব্যবহার করতেছেন না? এই ছেলে, কথা হিসাব করে বলবা, এর পরিণাম কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আপনি আঙ্গুল নামায় কথা কন। অহংকারী পতনের মূল। আপনি অহংকারী বাচ্চা, হ্যাঁ? ও পোলা বিদেশ থেকে আপনি অনেক টাকা কামায় মনে পোলা না? এই টাকা একদিন কালচাপ হয়ে যাবে। তাই বেরেন, বেরেন এখান থেকে। যত সব ফাজিল। থাক ভাইয়া, রাগ করো না। মানুষ তো আর এক হতে পারে না, যে যার মতো সে তার মতোই। সেই কথা বাদ দাও। একটি কথা বলি কি, এরপর থেকে যদি ঘটক আসে বাড়িতে, আগে একটু আমাকে জানাবা, তারপর ঘটককে আসতে বলবা, কেমন? আচ্ছা ঠিক আছে। আপা খারাপ, আমি আপনার জন্য আর একটা মাত্র মেয়ে দেখার না। আপনার ছেলে ভাইকে মেয়ে নাই। এই 3 বছরে 85টা মেয়ে দেখাইলাম, একটা আপনার পছন্দ না। আসলে আপনার ছেলে ভাইকে মেয়ে নাই। আমি গেলাম গা, যত টাকাই দেন কাম হবো না।